একেবারেই অন্তরঙ্গ নাট্যোৎসব। অন্তরঙ্গতা ছিল নাটকের অভিনয়েও। নাট্যপ্রেমী কিংবা নাট্যমোদী বলা হয়ে থাকে তথাকথিত নাট্য দর্শকদের, কিন্তু একেবারে পাড়ার কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা সহ সকল বয়োজ্যেষ্ঠদের জন্য নাটকের আয়োজন এ একমাত্র নহলির পক্ষেই বোধহয় সম্ভব। কারণ কলকাতার নাট্য সংস্থা নহলি সেই সমস্ত দর্শকদের জন্যই আয়োজন করে অন্তরঙ্গ নাট্যোৎসব, যারা বিভিন্ন কারণে থিয়েটার হলে গিয়ে নাটক দেখা থেকে বঞ্চিত হয়ে আসছেন। 2023-এর শেষ ইংরেজি মাসে 24 থেকে 25শে ডিসেম্বর নহলির নবম বার্ষিক নাট্যোৎসব অন্তরঙ্গ নাট্যোৎসব 2023 অনুষ্ঠিত হয়ে গেল কেষ্টপুরের প্রফুল্ল কানন সুকান্ত পার্ক বেলাভূমিতে। দুই দিন মিলিয়ে মোট 6টি নাটক মঞ্চস্থ হয়। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৌমিত্র বসু প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করেন। প্রথম দিনই মঞ্চস্থ হয় কৃতি মজুমদারের নির্দেশনায় কথক পারফর্মিং রেপার্টোয়ারের নাটক মুক্তির জন্য। এরপর সৌমিত্র বসু নির্দেশিত বালিগঞ্জ অন্তর্মুখের ভিতর বাহিরে এবং সেঁচুতি বাগচি নির্দেশিত কুহিনী কলকাতার ঢং নাটকটি দেখতে দর্শক উপচে পড়ে। খুব সুখী হবে, দেখো না তোমরা সবাই খুব সুখী হবে, মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের বাইরে একটা খুব বাইরের চেহারা রয়েছে, ভেতরে ভেতরে কোথাও আমাদের ওই রকম কোনো একটা সাম্প্রদায়িকতা বলুন, অন্যদের সম্পর্কে বিভেদ বুদ্ধি বলুন বা যা কিছু বলুন, সেইটা কোথাও কোথাও থেকে যায়, সেইটা বেরিয়ে আসে। তার কতগুলো সামাজিক কারণও থাকে। এই সবটা নিয়ে ভিতর বাহিরে নাটকটা অনেকদিন আগেই লেখা আমার, কিন্তু করা হয়ে ওঠেনি। তারপরে যখন দেখলাম যে দলের দুটি ছেলে বেশ ডাগর হয়ে উঠেছে, মানে করতে পারবে, তখন আর ওরা দুজনে খুব, আমার তো খুব ভালো লাগে, খুব ভালো করে করে। ভেড়া দুধ বিক্রি আছে না, ভেড়া লোম থেকে তৈরি কম্বল বিক্রি আছে না, তাছাড়া যে অত দল পাচ্ছে করবেটা কি আমার, আমি ওর থেকে কম বিক্রি সে এই নাট্য উৎসবটার বিশেষত্ব হচ্ছে এটা মানে আমাদের পাড়ার নাট্য উৎসব, যেখানে পাড়ার কাকু কাকিমা বা বয়োজ্যেষ্ঠ মানুষ বা অনেকেই আছে যারা থিয়েটার দেখতে যান না বা যেতে পারেন না, মানে আমাদের একাডেমি বলুন বা শিশির মঞ্চ, গিরিশ মঞ্চ, এইরকম জায়গাগুলিতে যারা নাটক দেখতে যেতে পারেন না, তাদের কাছে আমরা নাটককে নিয়ে যাচ্ছি তাদের দেখার জন্য। এই নাট্য উৎসব সেই রকমই একটা উদ্যোগ যেখানে দর্শক হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং আমরা দর্শকের কাছে থিয়েটারটাকে নিয়ে যাচ্ছি। আগামীতে অর্থাৎ আগামী বছরে আপনারা অবশ্যই এসে একবার দেখে যান যে আমরা কিভাবে কি আন্তরিকতার মোড়কে আমাদের এই নাট্য উৎসবটা করছি। বর্তমান ব্যস্ততম সময়ে আধুনিক সমাজে নাটকের নেশাকে জাগিয়ে রাখা একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নাট্যদলগুলির। তারই মধ্যে ব্যতিক্রমীভাবে সমাজ মনস্ক ভাবনা ও নাটকের বিবর্তনকে ছড়িয়ে দিতে নহলির এই উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। নাটক মানেই সত্যি কথা বলা, সমাজের আসল রূপকে ফুটিয়ে তোলা। মানুষ, সমাজ এবং পৃথিবী, এই নিয়েই যুগ যুগান্তরে প্রযোজিত ও চর্চিত হচ্ছে বাংলা থিয়েটার এবং নাটক। মুন্সী প্রেমচাঁদের গল্পটা ছিল মুক্তি মার্গ, আমরা বাংলায় নামকরণ করেছি মুক্তির জন্য। আসলে মানুষ আর মানুষ, এই যে মানুষের মধ্যে লড়াই দ্বন্দ্ব, তাই নিয়েই এই নাটক। আমরা একে অপরকে রেষারেষি করি, হিংসা করি, মারামারি করি, কিন্তু আমরা যখন এইগুলো করে চলেছি তখন আর এক শ্রেণীর মানুষ তারা তাদের আখের গুছিয়ে চলেছে। 4 জনের টিম, এটা যে কোনো স্পেসে এই নাটকটি করা যাবে, মঞ্চেও করা যাবে, অন্তরঙ্গ স্পেসেও করা যাবে, আর একটু নিস্তব্ধ নীরব স্পেস যদি ওপেন এয়ার হয় সেখানেও করা যাবে।
25শে ডিসেম্বর শেষ দিনে মঞ্চস্থ হয় 3টি নাটক, যথাক্রমে সত্যনারায়ণ পুতুল নাট্য সংস্থার পুতুল নাটক অরণ্য রোদন, যার নির্দেশনায় ছিলেন নিরাপদ মণ্ডল। এছাড়া শৈবাল দাস নির্দেশিত নহলির কাক কথা এবং অতনু সরকারের নির্দেশনায় থিয়েলাইটের অমৃতার সন্ধানে নাটকগুলি পাড়ার নাট্যপ্রেমীদের মনোরঞ্জিত করে। মানে যেরকম দর্শক আমরা এখানে পাই বা ধীরে ধীরে যেভাবে দর্শক সংখ্যা আমাদের বাড়ছে এবং পাড়ার মধ্যে নাটক দেখার যে প্রবণতা বা ইচ্ছে, বয়স্ক কাকিমারা, জেঠিমারা, কাকুরা সবাই কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এবং এইটা যে আমরা করতে পেরেছি, এই জন্যে আমরা সত্যিই ভীষণভাবে খুশি। 2015 সাল থেকে এখানে এই নাট্যোৎসবটা চলছে। তার আগে আমাদের হতো ওই কেষ্টপুর মাঠে, ওই ক্লাবের মাস্টারদা ক্লাবের পাশে যে একটা মাঠ আছে, বড় মাঠ, ওখানে হতো। আমরা এই জায়গাটা হওয়ার পরে গ্যারেজে একটা স্পেসটা দেখে আমরা ভাবলাম যে এখানটা যদি আমরা করি এবং বেশ একটা অন্তরঙ্গ স্পেসের মধ্যে খুব কাছাকাছি লোকজনরা আসতেও পারবেন, যারা বাইরে বেরিয়ে থিয়েটার খুব একটা দেখেন না। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে পিঠে, মানে আমাদের কাকিমারা কিছু খাবার দাবার নিয়ে এসেও এখানে স্টল দেন। তাতে কি হয়, এখানকার লোকদের মানে সবাই একবারে নিজের মতো আন্তরিকতা নিয়ে, পাড়ার লোক, পাড়ার কাকিমা, জেঠিমা, ভাই, বোন, মাসিমা, মেসোমশাই সবাই মিলে আমরা একসঙ্গে এই উৎসবটা পালন করি। তবে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে নহলি এগিয়ে যাচ্ছে, তাতে করে আশা করা যায় অন্তরঙ্গ পরিসরে তাদের নাট্য ভাবনা জারিত হলেও মুক্ত ভাবনার ফসল হিসেবে আসলে তা ভবিষ্যতেরই বীজ বপন হিসেবে প্রথিত হচ্ছে। বুকের পাঁজর দিয়ে বোনা সোনালি ধান, তোমরা মরো ক্ষুধার জ্বালায়, কান্দে শিশুর প্রাণ। PM স্টার 24 এর নিবেদন, কলকাতা।